আসসালামু আলাইকুম। মুনতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দীর্ঘ অনেক দিন অনেক জ্বর ছিল, আজকে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে মনটা বেশি ভালো নেই, কারণ আমার মা চলে গেছে এই জন্য। তো এতদিন একসাথে থাকার পরে মা চলে যাওয়াতে এত বেশি খারাপ লাগতেছে, যা বলার মতো না। আমার মা গতকাল চলে গেছে। এটা বৃহস্পতিবারের একটা ভিডিও, আর এটা বুধবার রাতে আর কি। আমি মুরগি রান্না করব আর সাথে একটু লুচি বানাবো, কারণ কারোই নাকি ভাত খেতে ইচ্ছে করে না। তো এটা ভেবেই আমি মুরগিগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ আদা রসুন ব্লেন্ডার করে নিয়েছি। এরপরেই এটা ওই যে লাল যে বড় মুরগিগুলো থাকে, লেয়ার মুরগি নাকি বলে, ওই মুরগিটা প্রচুর শক্ত হয়। তো এটাকে আমি ভালো করে কষিয়ে তারপরে অনেক সময় নিয়ে রান্নাটা করেছি একদম নরম করে। মুরগিটা কষিয়ে তারপর আলু দিয়ে দিলাম মুরগির ভিতরে একটু, তারপরে আমি রান্নাটা করে নেব। আর এদিকে আমি ছোট ছোট করে লেচি কেটে এরপরে আমি লুচিগুলো বানিয়ে নিতেছিলাম। আমার প্রথমটা একটু বড় হয়ে গিয়েছে, তারপরে এগুলো ছোট ছোট করে বানিয়ে নিতেছি। তো আমি অনেক দিন গ্রামের বাড়িতে থেকে এসেছি, তারপরে চলে এসেছি। আসার সময় আমার মা, ভাই, তো ঘরটা আমার একদম ভরা ছিল, বাসাটা একদম ভরপুর ছিল। অনেক দিন একা থাকি না, তো এখন একা থাকতে অনেক কষ্ট লাগতেছিল। তো এটা বৃহস্পতিবার সকালে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম একা একা, ভালো লাগতেছিল না। ভাবতেছিলাম যে আজকেই আমার মা আছে আমার সাথে, শুধু আজকে একদিনেই। এটা ভেবে বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। মনটা এত খারাপ লাগতেছিল যে দিন চলে যাচ্ছে। তো আমার বোন গরুর ভুঁড়ি কেটে নিতেছিল। ও ভুঁড়ি রান্না করবে। ওই দিনও আমি অসুস্থই ছিলাম, রান্নাগুলো আমার বোন করতেছিল। এখনও আমার কাশিটা ভালো হয়নি, কাশিটা রয়ে গিয়েছে আর ঠান্ডাটাও রয়ে গিয়েছে। তাও সব কিছু থেকে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আমার বোন করলার সাথে কিছু চিংড়িও কেটে নিয়েছে, করলার ভিতরে দেবে একটু ঘেরান আসার জন্য। আমার বোন কড়াই বসিয়ে চুলায়, তারপর রান্নাটা করে নিতেছে। ও একে একে সব রান্নাটা করে নেবে। সব ধরনের মশলা দিয়ে ও ভালো করে কষিয়ে নিতেছে মশলাটা। তারপরে ছোট ছোট করে যে গরুর ভুঁড়িগুলো যে কেটে রেখেছিল ওগুলো দিয়ে দিল। এরপর ঢাকনা দিয়ে দিল। এরপরে অপর চুলায় ও করলাটা ভেজে নিতেছে। ওই দিনও আমার প্রচুর জ্বর থাকার কারণে এই যে খাবারগুলো, ভুঁড়ি তারপর করলা ভাজি, আমি কিছুই খাইনি। ওই দিন আমার মনে হয় আমার মনে আছে আমি শুধু চিড়া খেয়ে থেকেছি। সকালবেলা একটা কলা দিয়ে একটু চিড়া খেয়েছি, দুপুরে কিছুই খাইনি, রাতে আবারও মন চাইছে চিড়া খেতে, চিড়া খেয়েছিলাম। এগুলো কিছুই আমি খেতে পারিনি, এতটা পরিমাণে জ্বর ছিল। আমার বোন ভুঁড়িটাও একদম রান্না করে নিয়েছে, অনেক মজা করে রান্নাটা করেছে। আর এটা শিং মাছ ভেজে নিতেছিল। আর শিং মাছ দিয়ে এটা কচুরমুখী দিয়ে শিং মাছ দিয়ে রান্নাটা করে নিয়েছে। এরপরেই সন্ধ্যাবেলা
পরের দিন যেহেতু সকালবেলা আমার মা হচ্ছে চলে যাবে, আমার ভাই চলে যাবে, এটা ভেবে হচ্ছে আমি হচ্ছে একটু নাস্তার আইটেম বানাইতেছিলাম, যেটা আমার হাতে অনেক বেশি মজা হয়। তো অসুস্থ হয়েছি, তাতে কী হয়েছে ভাবতেছি তারা তো চলে যাবে, আমি আমার হাতের পছন্দের একটা জিনিস তাদের বানিয়ে খাওয়াই। কীভাবে যেন দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। আসলে অসুস্থতার কারণে তাদের তেমন করে কিছু বানিয়ে খাওয়াতেও পারিনি। তো এই তো এই জন্য আমি হচ্ছে চলে আসলাম কিচেনে। এসে প্রথমে হচ্ছে আটাটাকে মেখে এক সাইডে রেখে দিয়ে এরপরে হচ্ছে চুলায় হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে একটু আদা বাটা, একটু সামান্য রসুন বাটা দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজটা একদম এরকম কাঁচা কাঁচা থাকতেই তারপরে হচ্ছে মুরগি কেটে রেখেছি একদম ছোট ছোট করে, সাথে একটা কলিজা গিলা ছিল, ওগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে হালকা ভাজি করে এর ভিতরে হচ্ছে দিয়ে দেব আমি হচ্ছে কিছু আলু গ্রেট করে নিয়েছিলাম, তো গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে একে একে একটু হলুদ গুঁড়ো, তারপরে জিরার গুঁড়ো, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো, সবগুলো একে একে দিয়ে দিব। দিয়ে এরপরে এটাকে হচ্ছে একটা পুর বানিয়ে নিব। আমি হচ্ছে রোল বানাবো, আর রোলের জন্য ভিতরে যে পুরটা দেওয়া লাগে ওটাই বানিয়ে নিতেছি। আমি এই রোলটা হচ্ছে শীতের সিজনে বেশি বানাই, কারণ ওই সময় সবজি পাওয়া যায় বিভিন্ন ধরনের, যেমন বাঁধাকপি, তারপরে টমেটো, তারপরে টমেটো এখনও পাওয়া যায়, তবে ওই সময় যেহেতু সিজন আরও অনেক কিছু পাওয়া যায়, যেমন গাজর ইত্যাদি সব কিছুই দেই। গাজর এখনও থাকে, কিন্তু এই মুহূর্তে আমার হাতের কাছে ছিল না। তো এই তো যা ছিল আমি তাই দিয়ে বানিয়ে নিতেছি, যেহেতু আমি হচ্ছে চিকেন রোল বানাবো, এই জন্য হচ্ছে চিকেনটাই মেন। তো আমি হচ্ছে চিকেন আর সাথে কিছু আলু দিয়ে দিলাম। এরপরেই তো আমি হচ্ছে রোলগুলো বানিয়ে নিতেছি। আমার হাতে রোল আমার বোনের অনেক বেশি পছন্দ, আমার ফ্যামিলির সবারই অনেক পছন্দ। আমি হচ্ছে বিভিন্ন ধরনের মশলা ইউজ করেছি, যেমন চাট মশলা, তারপরে গরুর মাংসের যে একটা মশলা থাকে ওটা, অনেক কিছু ব্যবহার করার কারণে এটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে। আর এই পুরটা কিন্তু আমার অনেক মজা হয়। তারপর রোলটা ভাজার পরে খেতে অনেক বেশি মজা লাগে। তো আমার বোন যখনই আসে আমাকে বলে তোমার হাতের করলা ভাজি আর হচ্ছে রোল, এই দুটো আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তো এই তো তারা চলে যাবে, এটা আমার মাথায় ছিল যে না, এটা তো বানিয়ে খাওয়াতেই হবে, যেহেতু এটা আমার হাতে ওদের ওদের অনেক বেশি পছন্দ। এই জন্য আমি হচ্ছে এই তো বানিয়ে নিতেছিলাম সবগুলো এক এক করে। তো আমি হচ্ছে একটা ভুল করে ফেলেছি, আমি হচ্ছে কাঁচামরিচটা দিতে মনে নেই। কাঁচামরিচটা আমি হচ্ছে পুরের ভিতরে দেইনি, কারণ আমার মেয়ে খাবে। ভেবেছি রুটিগুলো যখন বেলবো তারপরে পুরের উপরে ছিটিয়ে দেব, আর ওর জন্য যেটা বানাবো ওটার ভিতরে আর কাঁচামরিচ দেব না। কিন্তু শেষে কোনোটাই আমার দিতে মনে ছিল না, আমি খুব তাড়াহুড়ো করে হচ্ছে রোলগুলো বানিয়ে নিয়েছি। তো এই তো আমি হচ্ছে একদম লাল লাল মুচমুচে করে রোলগুলো ভেজে নিয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।